আমার দুশ্চিন্তার কথা তোমায় কি করে বলি বড় মা, আর এটাই বা কি করে জানাই যে আর কিছুদিন পর হয়তো তোমাদের সবার ছায়া থেকে আমায় দূরে সরে যেতে হবে, যাতে মিস্টার সিংহ রায় ছোড়া ম্যাডামকে নিয়ে হ্যাপি থাকতে পারে। আয় এখানে রাখ ব্যাগগুলো। বড় বউ, ওই ঝিল্লি মায়ের অসুবিধার কথা বলছিলাম না, বড়দিনের দিনই তো হঠাৎ করে নতুন গেস্টকে তেঁতুল পাতাস ওয়েলকামস করবে না। ছোড়া ঝিল্লি, একটা কথা শোন মা, আমি কিন্তু আমার ঋষিকে চিনি, তুই শুধু ওর উপর থেকে ভরসা হারাস না। জানি অনেক কিছুই মনে হবে, মেয়েদের পোড়া মন তো, অনেক কিছুই মাথায় আসবে দেখিস। তবু শুধু আমি একটা কথাই বলবো, ঋষি কিন্তু আমাদের ওই ভরসার জায়গাটাতেই থাকবে সারা জীবন। কি করে থাকবে বড় মা? আমি কি কেবল ওনার ওপর ভরসা করে যাব? আর উনি যে অন্য কারোর ওপর ভরসা করে বসে আছেন, জ্বরে অসুস্থতায় সবার আগে যার নাম ওনার মুখে আসে, ওনার মনের ভেতরে কি আছে সেটা শুধু আমি জানি বড় মার, আর তোমরা কেউ কিচ্ছু জানো না। বড় বৌদি, তুমি তো একেবারে মেজ বৌদির সঙ্গে দেখা করার সময় পেলে না, এই ঘরে চলে আসলে ব্যস্ত হয়ে। ঝিল্লির সঙ্গে গুজুস ফুসফুস করবে বলে তাই মেজ বৌদি নিজে এলো তোমার সঙ্গে দেখা করো। কতদিন বাদে দেখলাম দিদি, চা খাবে? আচ্ছা তুমি হাত মুখ ধো, ফুলকপির বড়া ভেজেছি, চা দিয়ে খেও কেমন? এই মেয়ে, হাঁ করে দাঁড়িয়ে না থেকে দিদির কি চাই না চাই জিজ্ঞেস করতে পারছো না? মেজ, এইসব জিজ্ঞাসা করার আগে আমার তো তোকে অনেকগুলো প্রশ্ন করার আছে রে। এদিকে আয় তো। আরে আমার পর তুই তো বড় এই বাড়িতে, সব একটু ধরে একটু আগলে রাখতে পারলি না? এই ঠাকুর যে কথায় ভাসছিস শুধু, তাই তো? আমি থামো, তুই পারলি না এই সংসারটাকে একটু আগলে রাখতে? এটা তোর দায়িত্ব ছিল না? এই ঝিল্লির ওপরে এত হম্বিতম্বি করছিস কোন অধিকারে? শুনলাম তো তোদের সব অলক্ষণে বুদ্ধি। কে কোথাকার কবে বন্ধু ছিল ঝোড়া, তারপর গঙ্গার ওপর দিয়ে কত জল বয়ে গিয়েছে, তবুও তোদের এখনো ওই ঝোড়া প্রীতি কমলো না, তাই তো? কেন দিদি, মা হয়ে ছেলের ভালো চাওয়া কি অন্যায়? জোড়াকেই তো ঋষির পাশে মানায়, ঝোড়াই তো ঋষির যোগ্য। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।